নাসির, তুই আমারে না জানাইয়া ক্ষেতের ফসল কাটতে আইছস কামলা নিয়া, কামটা কি তুই ঠিক করছস? চাচা, জমির ফসল তো আমি বুনছি, আপনি তো কইছিলেন এবারে ফসল আমি কাটতে পারুম, আপনি মনে ভুলে গেছেন। দেখ নাসির, আদের কথা কইস না। আর এই কামলার বাচ্চারা তোরা তারা এদের তামসা দেওস, হ্যাঁ? বাঘ হেন দিকা। মাদবর সাহেব, আপনি কিন্তু কথা দিছিলেন ফসল কাটতে দেবেন, এখন বাধা দিতেছেন কেন? আমার জমিনের ফসল কাটবি, আমি বাধা দিব না। তুই থাকস কোন দুনিয়ায়? জমির ফসল তো আমি বুনছি। এই তোর কি মাইরা খেদাই তুইব? মাদবর সাহেব, আপনি কিন্তু খুব অন্যায় করতেছেন, আল্লাহ সইব না। দেখ নাসির, কথা বাড়াইস না। আবার যদি আমার ক্ষেতের কোনো ফসল কাটতে তুই যাস, তাইলে কিন্তু তোর আমি 14 শিকের ভাত খাওয়াই যাবো। বাঘ হেন দিকা, যা। নাসির ভাই, তুমি এখানে কেন? তুমি না কামলা নিয়ে ফসল কাটতে গেলা? মাদবর ফসল কাটতে দেয়নি। হায় আল্লাহ, কেন? জমি জামাল মাদবরের, জমি যার ফসল তার, এর ফসল কাটতে না দিলে কি করবো? মাতবর চাচা তো জমি কেনার সময় কথা দিছিল যে ফসল তুমি বুনবা ওই ফসল তুমিই কাইটা নিবা, এখন আবার বাধা দিতেছে কেন? মাদবর কথা দিয়ে কথা রাখে। জানতাম এমন কিছুই হইব। নাইমও তো এই মাসে টাকা পাঠায় নাই, ঘরেও চাল নেই, কি খাইবা কেমনে চলবা? নাইম রেখো এ মাসে কিছু টাকা পাঠায় দিতে। আল্লাহ একটা ব্যবস্থা করবে, সামনে থেকে যাতো। নাসির ভাই, আমি মানুষের বাসায় কাম করি দেখে কি তুমি রাগ করতেছো? কি করবো ক, কাম না করলে তো না খায় মরতে হইব। নাসির ভাই, নাসির ভাই কই যাইতাছো? নাসির ভাই, সালামু আলাইকুম মাদবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি চাস? চাচা, একটা কাম দরকার, আমার কামে নেন। হ, আবার কবি না তো এই ক্ষেতের ফসল তোর। ক্ষেত আপনার, ফসলও আপনার। আচ্ছা ঠিক আছে, যা কামে লেগে পড়। ব্যাক কল, জমি জমা সব বেচা বাইরে সব টাকা পয়সা দিয়ে দিছে। মাদবর সাহেব, এমন ব্যাগ কল আমি জীবনও দেয়নি। এই তোর বয়স কত? আমি বুড়ো হয়ে গেলাম গা, আমার জীবনে তো আমি আজ পর্যন্ত এরকম ব্যাক কল দেখি নাই, এই প্রথম দেখলাম। চল।